কৃষ্ণের সখা কয়জন ছিল? এই যে বৃন্দাবনে যত লীলা করেছেন কৃষ্ণের সখা কয়জন ছিল গো? 30-40 জন। 12টি সখা আর 12টি উপসখা আর এক কৃষ্ণ ও বলরাম, মোট 26 জন সখা নিয়ে আজ কৃষ্ণ বৃন্দাবনে এসেছে। আর যেই না মা সকালের নিয়ে বাবা কৃষ্ণ আমার খেলা করছে। ও সুদামা বল। বলতো ভাই আমরা কোথায় আছি? আমরা এই যে বৃন্দাবনে বটবৃক্ষ, এই বটবৃক্ষের তলা। বোচকা নাই, এই দেখ আমরা বৃন্দাবনে বড় বৃক্ষ, বৃক্ষের নিচে খেলা করছি। ও সুদামা, সুদামা আমরা আজ কি খেলবো ভাই? কি খেলবো রে? বলছে কি খেলবো জানিস? খেলবো কাঁধে করাই আর কাঁধে চড়া, কাঁধে করাই আর কাঁধে চড়া, কাঁধে করাই আর কাঁধে চড়া, কাঁধে করাই আর কাঁধে চড়া। এই তোমাদের বিনোদ খেলা, কাঁধে করাই আর কাঁধে চড়া। এই তোমাদের বিনোদ খেলা, কাঁধে করাই আর কাঁধে চড়া। এই তোমাদের খেলা, কাঁধে চড়া। এই কেনা কাঁধে চড়ার কাঁধে যদি খেলা হয় কাঁধে নেবে টাকে? আমি নিতে পারবো না। এই তুই নিবি? বলতে এক কাজ কর, এই যে বৃক্ষ নিচে আমরা খেলা করছি ওই বৃক্ষ থেকে মোট 26টি পাতা তুলে নিয়ে। পাতা কি করবি? আরে নিয়ে আয় তো, ওই 26টি পাতার মধ্যে একটি পাতায় বড় করে ছিদ্র করে, তারপর আর ওই ছিদ্রযুক্ত পাতাটা যার ভাগ্যে পড়বে সে হবে চোর, আর তাকে সবাইকে কাঁধে নিতে হবে। বেশ বেশ। আর কি করবে বাবা? ওই শ্রীদাম সুদাম এই কানাই, এই আমি পাতা নিতে যাচ্ছি। এই বসুদাম, গাছে ওঠ, পাতা পাট পাট 24টি। এই দেখ নে পাতা, নে পাতা নিয়ে আসলাম। ও মা 26টি পাতায় নেই, একটি পাতায় বড় করে ছিদ্র করে দিয়েছে। আর যেই না ছিদ্র করে ভালো পাতাটা, ভালো পাতার সঙ্গে ছিঁড়া পাতা মিশিয়ে দিয়েছে। এই শ্রীরাম পাতা নেই, এই বসুদাম দে দে দে। এই মধুমঙ্গা, এই সুদামা তুই নে। না না দেখে নিবি না, চোখ বন্ধ কর না। ও ভাই তোদের পাতাগুলো কেমন রে? ও শ্রীদাম তোর পাতা কেমন? তোর পাতা ভালো? তাই মধুমঙ্গল তোর পাতা? আমার পাতাটাও তো ভালো রে। তাই মহাবল তোর পাতা কেমন? ভালো ভালো। হ্যাঁ সুদামা তোর পাতা? বাবা রে আমার বেশি ইংরেজি বলে। তোর পাতা ভালো তো? বলছে আমার পাতা ভালো। আরে সবাই যখন বলে ভালো, আমার ভাগ্যেই জুটেছে। এই কানাই বল তোর পাতাটা দেখি। তোর পাতা ভালো করে দেয়। আমরা সবাই তো আরো 10 বার দেয়। অনেকবার দেখলাম ভালো পাতা। তোর পাতাটা দেখি। বললাম না তোর পাতা দেয়। তোর পাতাটা দেখা, তাহলে জোর করে দেখবো। কানায় ছেঁড়া পাতা পেয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। আর সুদামা যায় কানায় দেখাবি না, জোর করে দেবো। দেখা। কানায় যেই না দেখাচ্ছে না, সবাই মিলে জোর করে যেই না কানায় পাতা দেখেছে, ওই কানায় চোর, কানায় চোর, চোর কানাই, চোর কানাই, চোর। ওই চোর বলবে না, একদম চোর বলবে না। সুদামা বলছো কানায়, কানায় তুই বিনে কে চোর হবে ভাই? 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 রানীর ননি চোরা, তুই বিনে কে চোর হবে ভাই? ননি চোরা, তুই বিনে কে চোর হবে ভাই? ব্রজগোপীর বসন চোরা, তুই বিনে কে চোর হবে ভাই? ব্রজগোপীর বসন চোরা, তুই বিনে কে চোর হবে ভাই? চোর 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 চোর। আমার চোর বলে। তুই চোর, তাহলে চোর বলবো না? আই শোন, বল। কাঁধেই তো চাপবি, আর তোমার চোর বলার কি আছে? কে কাঁধে চাপবি? উঠে এই সুদামা, তুই কাঁধে চাপবি? একটু ঘরে বসে যেন পড়ে না যাস। আজ কি করেছি দেখুন মা, ওই সুদামা কৃষ্ণের কাঁধে চেপেছে আর কাঁধে নিয়ে চলেছে কেমন ভাবে গো। এগো সুদামার এলো এ কৃষ্ণ চলিতে লাগিল, উলু ধরি সুদামার এলো এ কৃষ্ণ চলিতে লাগিল, সুদামার এলো এ কৃষ্ণ চলিতে লাগিল। একটি তক্ষ বৃক্ষ উপনীত হল, একটি তক্ষ বৃক্ষ চলে উপনীত হল। দাঁড়ারে 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 দাঁড়ারে
বল। ওই গাছে আমটাতে তোর কি আর আমারই বাকি? বলছে ভাই এই বৃন্দাবনের ফল বাবা তাতে কি মিষ্টি হয়? এই ফল এমনিতেই এত মিষ্টি, আর কথা দিচ্ছি ভাই আমটা পেরে আগে তোর মুখে তুলে দেবো, আমটা পেরে আগে তোর বদলে তুলে দেবো, শুধু আমটা না, আর তোর মুখে বদলে তুলে দিলি সেই ফলটা অমৃত সমান হয়ে যাবে। যে না বলেছে গো মা, দেখো দেখো বলছে আমায় দিবি তো? দিবি তো? সুদামা কি করেছে? কৃষ্ণের কাঁধে চেপে আমটা পেরেছে বাবা। আমটা পারা মাত্র আগে সুদামা সেবা করে। এই তুই যে বললি আমটা পেরে আগে আমায় সেবা করাবি। সুদামা বলছে কানাই রে, কানাই রে। ও ভাই এই যে বৃন্দাবনে ফল, না জানি ফলে কি আছে। শুনেছি তোকে নিধন করার জন্য মহারাজ কংস কত ছলনার আশ্রয় করেছে। তোর যেদিন মাত্র 6 দিন বয়স, ওই পুতনার মতো রাক্ষসীকে তোকে নিধন করার জন্য পাঠিয়েছে। কত আগাসুর কত বগাসুরকে পাঠিয়েছে তোকে হত্যা করার জন্য। আহা ও কানাই, আমরা এই বিস্ফলকে যদি মরে যাই আমাদেরকে বাঁচানোর জন্য তুই আছিস। মনে আছে ভাই কানাই, যেদিনই বনের মাঝে কাঠের ঘর্ষণে আগুন লেগেছিল, সেদিনই তুই তো এসে আমাদের প্রাণে বাঁচিয়েছিলি রে কানা। আবার যেদিন কালীদহের বিষ জল পান করে আমরা প্রাণ হারিয়েছিলাম, সেদিন তুই তো আমাদের প্রাণ বাঁচিয়েছিলি। ভাই রে, আমরা মরে গেলে কি হবে? আমাদেরকে বাঁচানোর জন্য তুই আছিস, কিন্তু তুই যদি মরে যাস কানাই, আমরা তোকে কোথায় পাবো? আরে কানাই। কানাই বলছে সুদামা, সুদামা তুই আমায় এত ভালোবাসিস। দেখুন মা, এখানে লীলার মূল বিষয়। ভগবান ভক্তকে আর কত পরীক্ষা করবেন দেখুন। যে সুদামা কৃষ্ণ ছাড়া একটা মুহূর্ত থাকতে পারে না, যে সুদামা কৃষ্ণকে না দেখে একটি মুহূর্ত থাকতে পারে না, আর সুদামা সেই সুদামাকে কানায় একা বৃন্দাবনে রেখে মাগো চলে গেলেন শান্তিপুনি মূল আশ্রমে শিক্ষা গ্রহণের জন্য। এখানে প্রশ্ন আসতে পারে, ভগবানেরও কি শিক্ষার প্রয়োজন? ওমা দেখুন, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি আচরিলা করিলে জীব শিখনে না যায়। জীবকে শিক্ষা দেওয়ার জন্য আজ ভগবানের যে আচরণ করে জানাচ্ছে। সকল ভক্তদের নিয়ে গেলেন, সকলের নিয়ে গেলেন বাবা শান্তিপুনি মণি গৃহে, কিন্তু সুদামাকে নিয়ে গেলেন না। আর সুদামার একটা পা খোড়া, এই খোড়া পায়ে সুদামা ঠিক মতো হাঁটতে পারে না, খোড়াতে হাঁটে বাবা। সারা বৃন্দাবন ভাই কানাই বলে, কানাই বলে, দুটি নয়নে জলে যেই নামার কানাইকে খুঁজে বেড়াই। কত নাই আচার কি পরে সুদামায় আমার উঠে দাঁড়াই। একই কথাই বলে কানাই, একবার দেখা দে ভাই, একবার দেখা দে। দেখুন মা, ভক্তকে ভগবান এমনই পরীক্ষা নেয়। সুদামা কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল হয়ে গেল। পাগল না হলে ভগবানকে পাওয়া যায় না মা। জয়দেব খ্যাপা পাগল হয়েছে বলে ভগবানকে পেয়েছে, রামকৃষ্ণদেব খ্যাপা হয়েছে বলে ভগবানকে পেয়েছে। আর সুদামা কৃষ্ণ কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। দেখুন মা, ছেলে যদি এমন দশা হয়, কোনো মা কি স্থির হয়ে থাকতে পারে? ওই সুদামার মা নামটা যেন কি বলেছিলাম গো মা, মনে নেই? এই কিছুদিন থেকে একটা আমার রোগ হয়ে গেছে, এই আসরে গেলেই বাবা ভুলে যায়। কি বলেছিলাম ওই সুদামা মায়ের নাম? হ্যাঁ, রচনা দেবে। বাবার নাম? ও, রচনা ভোটে দাঁড়িয়েছিল আপনাদের তারকেশ্বরে বলে মনে পড়ে গেছে ওটাই। আর বাবার নামটা কি? মোটু ব্রাহ্মণ।
ওই রচনা দেবী মটক ব্রাহ্মণকে বলছে, স্বামী ছেলেটা কৃষ্ণের জন্য পাগল হয়ে গেছে, ছেলেটাকে গুরুগৃহে রেখে আসো। ওখানে গেলে গুরুদেবের কাছে শিক্ষা গ্রহণও হবে, আবার কৃষ্ণের সঙ্গে দেখাও হবে। তো মামা সুদামা অনেক দিন ধরে কৃষ্ণকে দেখেনি, ওর বাবা হাত ধরে নিয়ে যাচ্ছে কৃষ্ণের কাছে, আর সুদামার মনে আনন্দ ধরছে না। কলেজেরই আজ নাম জপ করতে করতে সুদামা যাচ্ছে কেমন ভাবে গো, গোপাল মেরো হে গোবিন্দ মেরো হে শ্রী বাঁকে বিহারী নন্দলাল মেরো হে গোপাল মেরো হে গোবিন্দ মেরো হে শ্রী বাঁকে বিহারী নন্দলাল মেরো হে গোপাল মেরো হে গোবিন্দ মেরো হে শ্রী বাঁকে বিহারী নন্দলাল মেরো হে গোপাল মেরো হে গোবিন্দ মেরো হে শ্রী বাঁকে বিহারী নন্দলাল মেরো হে ভজ শ্রী রাধে কহ শ্রী রাধে জপ শ্রী রাধে বল রাধে রাধে ভজ শ্রী রাধে কহ শ্রী রাধে জপ শ্রী রাধে বল রাধে রাধে গোপাল মেরো হে গোবিন্দ মেরো হে শিবাকে বিহারী নন্দলাল মেরো গোপাল মেরো হে গোবিন্দ মেরো হে শ্রী বাঁকে বিহারী নন্দলাল মেরো হে কি বলছি মা, বিনা প্রেম সে नहीं मिले नंदलाला, বিনা প্রেম সে नहीं मिले নন্দলালা। প্রেম না থাকলে নন্দলালাকে পাওয়া যায় না মা। তাই আজ আমার যেই না সুদামা ওই শান্তিপুনি মুনির গৃহে যেই না কৃষ্ণকে দর্শন করেছে, ছুটে গিয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। দেখুন মা সুদামাকে কেমন ধাপে ধাপে পরীক্ষা দিতে হচ্ছে। সুদামা বলছে, কানাই তুই যদি গুরুগৃহে আসবি আমায় কেন সঙ্গে করে নিয়ে এলি না? এই সুদামা এই তুই চলে এসেছিস, আর কাঁদিস না ভাই। সুদামা নয়ন জলে কেঁদে বলছে, কানাই তুই যে আমার, তুই আমার, তুই শুধু আমার, এই জগতে তুই ছাড়া আমার আপন আর কেউ নাই। ও মা আমরা কি বলি বলুন তো, আপন বলতে হয়তো আমার বাবা মা ছেলে পুত্র কন্যা এরা হল আমার আপনজন। আচ্ছা বাবা এরাই কি আমাদের আপনজন? সম্পর্কটা শুধু এই জন্মে, ছেলের সঙ্গে বলুন, স্ত্রীর সঙ্গে বলুন, পুত্রের সঙ্গে বলুন না কেন, সম্পর্কটা শুধু এই জন্মে। কিন্তু তার সঙ্গে সম্পর্কটা আমাদের যুগে যুগে, কি তিনি ভগবান আর আমরা সকলে ভক্ত। তাই নিজের যদি হয় তাহলে ভগবান হলেন আমাদের নিচে। তাই বলছি কানাই তুই শুধু আমার। বলছো সুদামা আর কাঁদিস না ভাই, চল চল গুরুগৃহে চল। ওই শান্তিপুনি মুনির স্ত্রী যার নাম সুমুখী দেবী বাবা, ওই সুমুখী দেবী একটা পুত্র ছিল যার নাম মধুমঙ্গল ছিল, এখন নেই, মারা গেছে। ওই মধুমঙ্গল ওই সুদামা যেই নেই, সে সুদামা একেবারে মধুমঙ্গলের মতো দেখতে ছিল না। ওই সুমুখী দেবীর পুত্র মধুমঙ্গল জলে ডুবে মারা গেছে। দেখুন মা, কোনো মায়ের সন্তান যদি মারা যায় আর নিজের ছেলের মতো যদি অন্যের ছেলে দেখতে হয়, ওই মাকে করে নিজের ছেলে মনে করে একটু ভালোবেসে ফেলে। তো ওই সুদামাকে নিজের ছেলের মতো খুব ভালোবাসত, স্নান করিয়ে দিত, খাইয়ে দিত, খুব আদর করতো মা। সবাই গুরুগৃহে শিক্ষা গ্রহণ করছে। মাগো আপনারা শুনছেন বলে আমি লীলাটাকে বড় করছি। যদি আপনারা বাড়ি চলে যেতে শুরু করতেন আমি কখনই টেনে ছোট করে দিতাম। আপনারা মন দিয়ে শুনছেন, আমিও গিয়ে যাচ্ছি বাবা, কারণ আমরা কীর্তনীরা বড় করতেও পারি বা টেনে ছোটও করতে পারি। আপনারা এত মন দিয়ে শুনছেন, আমার ছোট করার কোনো উপায় নেই মা। রাধে যেই না মা ওই সুদামা গুরুগৃহে সকলে শিক্ষা গ্রহণ করছে। ওই সুমুখী দেবী
সবার থেকে সুদামাকে ভালোবাসত। গুরুগৃহে সকলকে শিক্ষা দিচ্ছেন কি শান্তিপুনি মনে। ওই গুরুদেব বলছেন, কৃষ্ণ ও কৃষ্ণ, তুমি আমার কাছে কি শিক্ষা গ্রহণ করতে চাও? কৃষ্ণ বলছে, গুরুদেব, আমি আপনার কাছে থেকে যুদ্ধনীতি ও রাজনীতি শিখতে চাই। বাহ, তোমায় তাই শেখাবো। বলরাম, তুমি কি শিখতে চাও? গুরুদেব, আমি হলধর, আর হলধর হয়ে আমি ধনুর্বিদ্যা জানি না, তাই আপনাকে ধনুর্বিদ্যা শেখাতে হবে। বেশ, তাই শেখাবো। এমন গুরুদেব পাবেন বাবা, যে যা শিখতে চাইছে তাকে তাই শেখাচ্ছে। সুদামাকে বলছে, সুদামা, তুই কি শিখতে চাস বাবা? সুদামা বলছে, গুরুদেব, কৃষ্ণের মতো যুদ্ধনীতি রাজনীতি শিখতে চাই না, বলরামের মতো ধনুর্বিদ্যাও শিখতে চাই না, আমি আপনার থেকে বেদ অভ্যাস করতে চাই। বা সুদামা, বাহ, তুই বেদ অভ্যাস করতে চাস? জানিস, কেউ যদি বেদ পাঠ করে তাকে কি বলে? বেদ পাঠৌতি বিপ্র। আর বেদ পাঠ করতে করতে যদি তোর ব্রহ্ম জ্ঞান লাভ হয়, তাহলে তুই একজন ব্রাহ্মণ হয়ে উঠবি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আর যেই না মা ভগবান কি করলি, এখানেও সুদামাকে আবার পরীক্ষা করছে। গুরুগৃহে সুদামাকে বলছে, সুদামা ও সুদামা, অনেকদিন চুরি করে কিছু খাইনি ভাই, আজ আমায় একটু চুরি করে খাওয়া। বলছে, না, এতদিন বৃন্দাবনে ছিলাম, ছোট ছিলাম, চুরি করেছি, আজ চুরি করতে পারবো, কারণ গুরুগৃহে চুরি করবো কোথায়? বাহ বাহ বাহ, সুদামা তোর মুখেই বড় বড় কথা। এই যে তুই বলিস কৃষ্ণ তুই আমার আমার আমার, তোর মুখেই শুধু বড় বড় কথা। দুটো খেতে চাইলাম, চুরি করে তুই খাওয়াতে পারলি না। সুদামা বলছে, কানা এমন করে বলিস না ভাই, আমি তোকে খাওয়াবো, কিন্তু চুরিটা করব কোথায়? এই তো, তুই চুরিটা করবি কিনা সেটা বল। জানিস কানা, জানিস সুদামা, গতকাল রাতে ওই গুরুমা রন্ধনশালে বড় বড় নারকেলের নাড়ু তৈরি করেছে, আর যখন থেকে ওই নারকেলের নাড়ুগুলো দেখেছি রে ভাই, ভেতরটা যেন আমার খাই খাই শুরু হয়ে গেছে। তুই ওই গুরুমার নারকেলের নাড়ুগুলো আমায় চুরি করে খারাপি, সর্বনাশ। কানাই, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে, রাখিবারে না রে। সুদামা বলছি, কানাই কানাই, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। কোন ভক্ত যদি কৃষ্ণ চরণে অপরাধ করে মাগো, সেই ভক্তকে রক্ষা করার শক্তি আমার গুরুদেবের রয়েছে। কিন্তু কোন ভক্ত যদি গুরুর চরণে অপরাধ করে, সেই ভক্তকে রক্ষা করার সাধ্য আমার ভগবানেরও নেই। তাই গুরু নিন্দা মহাপাপ, কেউ কখনো গুরু নিন্দা করবেন না মা। যদি কেউ গুরু নিন্দা করে, তার নরকেও ঠাঁই হয় না। তাই সুদামা বলছে, কানা আমি চুরি করব ভাই। বলছে, এই তো, তুই যখন চুরি করবি, ও কানাই, কানাই চুরি করতে হবে। বলছে, শোন, তো ভয়ে কি, তুই যখন চুরি করবি আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকবো, আর যদি কেউ আসে তোকে সাবধান করে দেবে, তুই সাবধান হয়ে যাবি। আর দেখ সুদামা, এখনই সেই সুযোগ, গুরুমা গেছে নদীতে স্নান করতে, আর গুরুদেব পূজা করছে, এই সুযোগে তুই চুরিটা করে নি। সুদামা রন্ধনশালায় ঢুকেছে। রন্ধনশালায় ঢুকি ওই নাড়ুর বয়ম থেকে একটি একটি করে 4টি নাড়ু নিয়েছে। ও কানাই, কানাই এতে হবে? এই কটাতে হয় রে, আর কটা বেশি করে নেয়। আরো 2টো নিয়েছি। সুদামা বলছে, কানাই আইতে হবে? এই কটাতে হবে না, কতদিন চুরি করে খাইনি, সবাই খাবো। হয়
আরো দুটো নেই বলে চুরি করতে ঢুকিয়েছে হাতটা। গুরুমা স্নান করে চলে আসছে বাবা। কৃষ্ণ দেখেছে গুরুমা আসছে, কিন্তু কৃষ্ণ সাবধান করে নাই, আরো চিৎকার করে বলছে গুরুমা, গুরুমা ওই দেখো, যে সুদামাকে তুমি ছেলের মতো ভালোবাসতে সেই সুদামা তোমার ঘরে ঢুকে নাড়ু চুরি করে খাচ্ছে। নাড়ু হাতে যেই না সুদামাকে ধরে নিয়েছে। ছি সুদামা, ছি, তোর লজ্জা করে না? তোকে এত ভালোবাসতাম, এত স্নেহ করতাম, আর তুই কিনা গুরু গৃহে চুরি করলি। আমি তোকে অভিশাপ করছি সুদামা, তোকে সারাটা জীবন দারিদ্রতাই কাটাতে হবে। হরি বল, হরি বল। গুরুদেব চিৎকার শুনে সে বলছে দাঁড়াও, কাকে অভিশাপ করছো? এই নাড়ুগুলো যদি কৃষ্ণ চুরি করতো আমি মেনে নিতাম, কৃষ্ণ চুরি করতে পারে, কিন্তু আমার সুদামা তো চুরি করতে পারে না। সুদামা সত্য করে বলতো বাবা, এই নাড়ুগুলো তুই কার কথায় চুরি করেছিস? সুদামা বলছে গুরুদেব, আমি কোনোদিন আপনাকে মিথ্যা কথা বলিনি, আপনার চরণ স্পর্শ করে বলছি গুরুদেব, ওই নারকেলের নাড়ুগুলো আমি আমার জন্য চুরি করেছি। দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা। আজকের পর থেকে কোনোদিন তোর ওই বদনখানি আমায় দেখাবে না, দূর হয়ে যা। নয়নে চলে সুদামা কাঁদছে। কানাই, তুই আমায় চোর সাজিয়ে দিলি ভাই, চোর সাজিয়ে দিলি বলে দুঃখ নেই। দুঃখটা কি জানিস? আজকের পর থেকে তোর ওই বদনখানি আর দেখতে পাবো না। গুরুগৃহ থেকে সুদামা চলে যাচ্ছে। কৃষ্ণ সুদামার পথ আগলে দাঁড়িয়েছে। কার? সুদামা, ও সুদামা, তুই আমায় ছেড়ে চলে যাচ্ছিস? বন্ধু, গুরুদেব যে আমায় তাড়িয়ে দিয়েছে। আহা, কৃষ্ণ বলছে সুদামা, গুরুদেব যখন তোকে বারবার করে বলছিল নারকেলের নাড়ুগুলো তুই কার কথায় চুরি করেছিস, কেন সত্যি কথাটা বললি না? নারকেলের নাড়ুগুলো তুই আমার জন্য চুরি করেছিস। সুদামা বলছে কানাই, আমি গুরুদেবকে কোনো মিথ্যে কথা বলিনি ভাই, তুই বিচার করে বল, তুই যে আমার, তুই আমার, তুই আমার, আর তুই যদি আমার হোস তাহলে নাড়ুগুলো তো আমি আমার জন্যই চুরি করবো। হরি বল। সুদামা, তুই আজ আমায় হারিয়ে দিলি ভাই, আজ আমায় ঋণী করে দিলি। যেদিন আমি দ্বারকায় রাজা হয়ে রাজ সিংহাসনে বসবো সেদিন আমার কাছে আসিস, তোকে দুহাত ভরে দান করবো। সুদামা বলছে কানাই, তুই এই আশীর্বাদ কর বন্ধু, কোনোদিন তোর কাছে যেন হাত পেতে কিছু চাইতে না হয়, সারাটা জীবন যেন তোকে দিয়ে যাচ্ছি এমন এভাবে দিয়ে যেতেই পারে। এখান থেকে কৃষ্ণ চলে গেল দ্বারকা, দ্বারকায় রাজা হয়ে রাজ সিংহাসনে বসলেন, আর সুদামা তার নিজের ঘরে ফিরে গেলেন। বাবা, গুরুগৃহে থাকাকালীন সুদামার পিতামাতা দুজনে মারা গেছে। ওই পাড়ার উচ্চ ব্যক্তিরা বলছে ছেলেটার তো কেউ নেই, যা করার আমাদেরই করতে হবে। ওই গ্রামে এক দারিদ্র ব্রাহ্মণের কন্যা যার নাম সুশীলা, ওই সুশীলার সঙ্গে সুদামার বিবাহ শুরু করে দিল। মায়ের একটু ধ্বনি।
তেমন তার স্ত্রী সুশীলা মা। আমাদের সুশীলাকে কেমন লাগছে গো? হ্যাঁ, রাধে যেমন রূপ আছে তেমন গুণ আছে। হ্যাঁ ও মা, যেমন সুদামা কৃষ্ণ ভক্ত, সুশীলাও হয়েছে কৃষ্ণ ভক্ত। ওই সুদামা গুরুগৃহে যতদিন বেদ অভ্যাস করেছে, আজ বেদ পাঠ করে লোকের ঘরে পূজা অর্চনা করে বেড়ায়। আর যতটুকু পূজা অর্চনা করে দান দক্ষিণা পায়, একবেলা দিন যায় না। এই যে এখনকার ব্রাহ্মণেরা আগে বাবা চুক্তি করে আসে, শোনো তোমার বাড়ি পূজা করতে যাবো, 10,000 টাকা লাগবে, 5,000 টাকা লাগবে, চুক্তি করে বাবা আসে। কিন্তু আগেকার ব্রাহ্মণদের এক মুষ্টি তন্ডুল দিতেন বাবা, কোথাও 2 পয়সা করি দিতেন, তাই দিয়ে কোনোভাবে তাদের একবেলা দিন যেত বাবা। তবু তারা কৃষ্ণকে ভালোবেসে ভালো আছে। ওই সুশীলা তারা প্রতিবেশীর কাছে শুনেছে ওই কৃষ্ণ নাকি দ্বারকার রাজা হয়ে 2 হাত ধরে গরিব দুঃখীদের দান করছে। এ কথা শুনে শিখে সুদামাকে বলছে, ও স্বামী, স্বামী শুনলাম তোমার ছোটবেলার বন্ধু কৃষ্ণ নাকি দ্বারকার রাজা হয়েছে, আর এও শুনলাম সে নাকি 2 হাত ভরে গরিব দুঃখীদের দান করে। আচ্ছা স্বামী, ওই দ্বারকায় কি আমাদের দুঃখের কথা কি বলো না, সে নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। সুদামা বলছে, সুশীলা আমি যদি কোনোদিন না খেতে পেয়ে মরেও যাই, আমি যদি কোনোদিন না খেতে পেয়ে মরেও যাই, কৃষ্ণের কাছে কোনোদিন হাত পেতে কিছু চাইব না। সুশীলা দেখলে এমন করে পাঠানো যাবে না। একবার যদি স্বামীকে পাঠাতে পারি, তিনি তো অন্তর্যামী, আমি কি জন্য পাঠিয়েছি সে জানতে পারবে। তাই বলছে, স্বামী তোমার বন্ধুকে সেই ছোটতে দেখেছো, এখন কত বড় রাজা হয়েছে, একবার গিয়ে দেখে আসো। এই কথাটা ভালো লেগে গেছে বাবা। বলছে, সুশীলা আমি যদি বৃন্দাবন থেকে যাই, যাওয়া মাত্রই আমার বন্ধু বলে উঠবে, সুদামা বৃন্দাবন থেকে এলি আমার জন্য কি নিয়ে আসলি। আহা, দেখুন বাবা, সুশীলা বলছে, স্বামী আমাদের অভাবের সংসার, তোমার বন্ধুর জন্য কিছু দেবো, ঘরে তো কিছু নেই, তবে তুমি একটু অপেক্ষা করো, এই ব্রজদারিদের ভিক্ষা করো, আমি যতটুকু পাবো তোমার বন্ধুর জন্য তোমার হাতে তুলে দেব। আর সুদামা ব্রজদারিদের ভিক্ষা করতে বার হলে কোনো বাড়িতে দিলেন ছোট ছোট ক্ষুদন্য, ছোট ছোট খুদ দেখবেন চালের যে আগাগুলো ভাঙা পাওয়া যায়, সেই ক্ষুদন্য দিলেন। আবার কোনো বাড়িতে দিলেন শুকনো চিড়ে, ওই শুকনো চিড়ে আর ক্ষুদন্যগুলো এনে ওই সুদামা ওই ছোট ছোট ক্ষুদন্যগুলো কর করে মুড়ি তৈরি করে দিলেন। পটলিতে একদিকে মুড়ি আর এদিকে শুকনো চিড়ে সুদামার হাতে দেব, স্বামী এগুলোই নিয়ে যাও। সুদামার মনে আনন্দ ধরছে না, এতদিন বাদে বন্ধুর সঙ্গে দেখা হবে, কিন্তু আনন্দটা বেশিক্ষণের জন্য নয় মা। বৃন্দাবন থেকে দ্বারকা অনেকটা পথ, আর পায়ে হেঁটে যাচ্ছে, ছেড়ে একটা বসন আর পুটলি, খোড়া পায়ে খোড়াতে খোড়াতে যাচ্ছে, চরণে ঢুকে গেছে কাটা, ফুটে গেছে পাথর। আর একটু বসুন মা, 10 মিনিট বসুন, মিলন দেখে যাবে না। আর চরণ ফেলতে পারছে না বাবা, নয়নে জলে কাঁদছেন আর বলছে, ওরে ওরে কেন আজ কোন দুঃখে তুই রাজা হলি ওই দ্বারকাপুরে। তাই যেই না আমার কেঁদে কেঁদে বলছে, বাবা ওরে আমার ব্রজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। মারে টুনধ্বনি, ওরে আমার ব্রজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে ব্রজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। হরি বল।
পারছে না সুদামা। যে পটলিতে চিড়ে আর মুড়ি ছিল, ওই পটলিটা খুঁড়েছে চিড়েগুলো সেবা করবে বলে। পটলিটা খোলা মাত্র যেই না কৃষ্ণের বদনখানি দেখতে পেয়ে গেছে, চিড়ের উপরে বদনখানি ভেসে উঠেছে। আহা, আমি যদি ওই চিড়েগুলো সেবা করে নিই, তাহলে বন্ধুর বদনে দ্বারকায় গিয়ে কি তুলে দেব। আর সেবা করতে পারলেন না মা, চিড়েটা আবার বেঁধে নিলেন, আবার হাঁটছে। দ্বারকায় প্রবেশ করে এক বৃদ্ধ মাকে বলছো, মা মা এটাই কি দ্বারকা? বলছে, হ্যাঁ বাবা, এটাই তো দ্বারকা। মা বলতে পারো আমাদের ভাই কানাইয়া কোথায় থাকে? বলতে পারো আমাদের গিরিধারী লাল, মদন মোহন, রাধা মাধব কোথায় থাকে? বাবা তুমি যেসব নামগুলো করলে, এই নামে আমরা কাউকে চিনি না, আর চিনবেই বা কী করে বাবা? দ্বারকায় তো এইসব নাম জানে না। দ্বারকায় কৃষ্ণের একটাই পরিচয়, কি? মহারাজ কৃষ্ণচন্দ্র। বলছে, বাবা যে একটু ভেতরে যাও, যদি কেউ বলতে পারে। একটু ভেতরে গেছে বাবা, আর ভেতরে গিয়ে বলে উঠলেন এক বৃদ্ধ, বাবা বাবা এটাই কি দ্বারকা? বলছে, হ্যাঁ বাবা, এটাই তো দ্বারকা। বলে দিন না বাবা, আমার বন্ধু কানাই কোথায় থাকে? বাবা ওই নামে কাউকে চিনি না, তবে ওই যে অট্টালিকা দেখতে পাচ্ছ, ওই অট্টালিকায় আমাদের মহারাজ থাকে। আর আমাদের মহারাজ সে বড় দয়ালু। আমাদের মহারাজের কাছে যারাই আসে, মহারাজ তাকে দুহাত ভরে গরিব দুঃখীদের দান করে। তুমি মহারাজের কাছে যাও, সে নিশ্চয়ই তোমাকে তোমার বন্ধুকে ফিরিয়ে দেবে। মাগো দ্বারকায়, দ্বারকায় সপ্তম দ্বারের ভেতরেই থাকেন আমার ভগবান কৃষ্ণ। তার সঙ্গে দেখা করতে হলে 7টি দ্বার অতিক্রম করে দেখা করতে হয়। আর প্রহরীরা যখন পাহারা দিচ্ছে, আর যেই না শুধু আমার ভেতরে জোর করে ঢুকতে গেছে, আরে ও ভিখারি তু কাহা যাতি হে, তু কিধার যাওগে? যেই না দ্বারকা বড়জল ওই ভাষায় বলছে, তু কিধার যাওগে? সুদামা বলছে, এদের মতনই আমায় কথা বলতে হবে। তাই সুদামা বলে উঠলেন, ওরে দ্বার পালো उसका नैया से कह दो, द्वार पे सुदामा गरीब आ गया है। अरे द्वार पालो उसका नैया से कह दो, द्वार पे सुदामा गरीब आ गया है। अरे द्वार पालो कन्हैया से कह दो, द्वार पे सुदामा करीब आ गया है। अरे द्वार पालो उस कन्हैया से कह दो, द्वार पे सुदामा करीब आ गया है। न सर पे पगड़ी न तन में जमा, न सर पे पगड़ी न तन में जमा, बता दो कन्हैया तो नाम है सुदामा। न सर पे पगड़ी न तन में जमा, बता दो कन्हैया तो नाम है सुदामा। भटकते भटकते न जाने कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से, तुम्हारे महल पार करीब आ गया है। अरे नाई गौर हरि बोल हरि बोल, कन्हैया से कह दो, द्वार पे सुदामा करीब आ गया है। अरे द्वार पालो कन्हैया से कह दो, द्वार पे सुदामा करीब आ गया है। अरे द्वार पालो उस कन्हैया से कह दो, द्वार पे सुदामा करीब आ गया है। যেই না মা প্রহরীরা গেছে, তোমাদের বন্ধুকে গিয়ে বলো তার ছোটবেলার বন্ধু সুদামা এসেছে। যেই না বলেছে বাবা সুদামা প্রহরী ঢুকতে দিচ্ছে না, আর যেই না ঢুকতে দিচ্ছে না মাগো, সুদামা জোর করে ভেতরে ঢুকতে গেছে।
অমনি প্রহরীরা ধাক্কা দিয়ে দিয়েছে। সুদামার নাই খাওয়া নাই দেওয়া, একদম ধুলাই পড়ে অচেতন হয়ে পড়েছে। প্রহরীরা মনে করে সুদামা হয়তো মারা গেছে। ছুটতে ছুটতে মহারাজের কাছে কি হচ্ছে, মহারাজ মহারাজ, কোথা থেকে একটা ভিখারি এসে দাবি করছে সে নাকি আপনার বন্ধু। আচ্ছা মহারাজ বলুন তো, একটা ভিখারি কি কখনো আপনার বন্ধু হয়? মহারাজ বলছে কেন হয় না? নিয়মের অনুসারে আমি যেমন তোমাদের দ্বারকার রাজা, হয়তো আমার কোনো ছোটবেলার বন্ধু আজ ভিখারি হয়েছে। আচ্ছা প্রহরী, সে কি কিছু বলেছে? তার নাম ঠিকানা কোথা থেকে এসেছে কি যেন বলছিল? হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে, বলছিল ওই বৃন্দাবন থেকে এসেছে। আজ এই না বৃন্দাবনের নামটা শুনেছে মা গো, কৃষ্ণ চমকে উঠেছে, এক পা পা করে হাঁটতে শুরু করেছে। প্রহরী, তার নাম কি কিছু বলেছে? মহারাজ নামটা যেন কি বলছিল, হ্যাঁ ওই সুদামা নাকি একটা বলছিল। সুদামার নাম শ্রবণ করে কৃষ্ণই আমার ধরতে দৌড়াতে 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 এসে যেই না ডেকেছে বাবা, ওই দ্বারের বাইরে দ্বারে সুদামার দেহটা অচেতন হয়ে পড়ে আছে। ছুটে গিয়ে কৃষ্ণ বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, সুদামা ও সুদামা, একবার নয়ন মেলে চেয়ে দেয়। বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। অট্টালিকা থেকে সত্যভামা রুক্মিণী বলছে, স্বামী একটা ভিখারিকে জড়িয়ে ধরেছে, নামিয়ে দাও। দেখছো তার গায়ে কত ধুলা বালি। রুক্মিণী, কাকে নামাতে বলছো? কাকে নামাতে বলছে কে জানো? যার বদন থেকে, আমার বদন থেকে তোমরা যার কথা না শুনে আমায় কোনোদিন ছাড়তে না, সে আমার ছোটবেলার বন্ধু সুদামা। অট্টালিকা থেকে রুক্মিণী সত্যভামার সমা দেওয়া না, সুদামার নাম শুনে কেউ চরণে ধরে কেউ মস্তকে ধরে নিয়ে গেলেন বাবা দ্বারকা রাজ সিংহাসনের পরে। রাজ সিংহাসনে সুদামাকে বসিয়েছে, সুদামার চরণ তলে কৃষ্ণ বসে আছে। যেই না চৈতন্যটা ফিরে পেয়েছে মা, বন্ধু তুই কি রাজা? তুই দ্বারকার রাজা? আর তুই যদি দ্বারকার রাজা হোস, রাজ সিংহাসনে তুই না বসে তুই আমার চরণে বসে আছিস, চুপটি করে বস। আজকে রাজ সিংহাসনে বসার অধিকার শুধু তো মনে আছে ভাই? শীতে তার যুগের কথা, আমরা দুজনে ছিলাম দশরথ পুত্র, তুই ছিলি ভরত, আমি ছিলাম রাম। তুই 14 বছর রাজ সিংহাসন পেয়েছিস, ভুল করে একদিনের জন্য বসিস, বসিয়ে রেখেছিস আমার চরণের পাদুকা জোড়া। তাহলে আজকে দ্বারকার রাজ সিংহাসনে বসার অধিকার শুধু তোর, চুপটি করে বস। রুক্মিণী যাও, আমার বন্ধুর চরণ ধৌত করবো তার ব্যবস্থা করো। রুক্মিণী একটি স্বর্ণের পাত্র ও গঙ্গা জলে নেব। স্বামী আমি চরণ দুটো ধুয়ে দিবছে না, আজকে ভক্তের চরণ আমি ধৌত করব। সুদামা চরণ দুখানে যেই না আমার কৃষ্ণ তুলে ধরেছে, ওই চরণে কত না কাটা ফুটে আছে, কত পাথর ঢুকেছে, চরণ দুখানি রক্তাক্ত হয়ে গেছে। একে একে কাটা বার করে দিলে রক্তাক্ত চরণ দুখানি বক্ষ মাঝে ধরেছে কৃষ্ণ। রুক্মিণী যে গঙ্গা জল দিয়েছে চরণ ধৌত করার জন্য, আজ আর চরণ ধৌত করার জন্য গঙ্গা জল লাগলো না মা। কৃষ্ণ ভগবান আজ ভক্তের চরণ বক্ষ ধরে, আজ নয়নের জলে কৃষ্ণ চরণে ধোয়াইল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। ভক্তের চরণ ভগবান আমার নয়নের জলে ধুইয়ে দিচ্ছে। সুদামা বৃন্দাবন থেকে এলি, আমার জন্য কিনে আসলি ভাই? কিচ্ছু না, কিচ্ছু না। এনেছে মা শুকনো চিড়ের মুড়ি, কিন্তু লজ্জায় বের করতে পারছে না। কেন? আমার বন্ধু দ্বারকার এত বড় রাজা, কত ভালো ভালো সেবা করে, আর আমি শুকনো মুড়ি শুকনো চিড়ে কেমন করে বন্ধুর বদনে তুলে দেব? পুটলিটা সিংহাসনে তলে লুকিয়ে রেখেছে। আমার সবার চোখে ফাঁকি দেওয়া যায়, আমার ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায় বাবা?
ভগবান কত চতুর দেখো মা। সুদামাকে বলছে, সুদামা অনেকদিন দেখা হয়নি ভাই, তোর সঙ্গে একবার আলিঙ্গন দিতে চাই। যেই না আলিঙ্গন দিতে গেছে, পুটলিটা বাবা সিংহাসন তল থেকে কৃষ্ণ বর করে নিয়েছে। এই তো আমার বন্ধু আমার জন্য কি এনেছে। পুটলিটা খোলা মাত্রে দেখেছে বাবা চিড়ে, আর খোলা মাত্র চিড়েগুলো সেবা করতে শুরু করেছে কৃষ্ণ। প্রাণটা আমার জুড়িয়ে গেল রে সুদামা। যেদিন থেকে রাজা হয়েছে রাজভোগ খেয়ে খেয়ে মুখটাই পচে গেছে। আজ তুই যে চিড়ে আমায় সেবা করালি, স্বাদটা আমার পুনরায় ফিরে পেল। সুদামা একটা কথা বলবো ভাই, এই যে তুই চিড়ে এনেছিস, এই শুকনো চিড়ে আমার খেতে কষ্ট হবে বলে তুই চিড়েগুলো আগে থেকে ভিজিয়ে এনেছিস বল। সুদামা বলছে, কানাই রে কানাই রে, এই চিড়েগুলো কেমন করে ভিজেছে জানিস? সুদামা, এই চিড়েগুলো আমার যখন আমি বৃন্দাবন থেকে আসছিলাম, চিড়ে আমার নয় জলে নয়ন জলে চিড়ে ভিজে ভিজে গেছে। ও ভাই নয়ন জলে চিরে চিরে ভিজে ভিজে গেছে চিড়ে নয়ন জলে ভিজে গেছে। আমি কেমন তুলে তুলে দেব দানে চিড়ে নয়ন ও ভাই কানা ভিজে গেছে। তোকে সেবা দেওয়ার জন্য তোর ভক্তরা কত ভালোবাসে, আর তোর ভক্তরা তোকে কত ভালো ভালো রাজভোগ সন্দেশ দিয়ে সেবা দেয়। এ কথা যখন আমি মনে মনে ভেবেছি, তখন আমার নয়নের জলে চিড়েগুলো ভিজে গেছে। কানাই, আহা কানাই, ও কানাই, কানাই, সুদামা তুই আমায় এত ভালোবাসিস, নয়নের জলে চিড়ে ভিজিয়ে দিয়েছিস ভাই। আজ আমি তোকে দ্বারকায় দাঁড়িয়ে কথা দিচ্ছি, তুই যে চিড়ে আমায় সেবা করালি, আগত কলিযুগে মহাপ্রভুর মহাপ্রসাদ হয়ে উঠবে তোর রানা চিড়ে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর যে তুই মুড়ি এনেছিস, এই মুড়ি দ্বারকার মূল প্রসাদ হয়ে উঠবে তোর এই মুড়ি। যদি কেউ
কোনদিন দ্বারকা গুজরাট যান দ্বারকা, দেখবেন পথে পথে প্যাকেট প্যাকেট মুড়ি বিক্রয় হচ্ছে মা। আহা, সুদামা যাই না বলছে, কানাই শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। বলছে হ্যাঁ। তাহলে বল আমার কাছে কি চাস? বলছে কিচ্ছু না। সুদামার স্ত্রী সুশীলা তাকে পাঠিয়েছে চাইবার জন্য, কিন্তু সে কিচ্ছু চাইছে না। বল না রে কি চাস? বলছে কিচ্ছু না। ও সুদামা, তোর ধুতিটা দেখ ভাই, নোংরা হয়ে গেছে, অপরিষ্কার, ছেঁড়া ধুতি মা, কত ধুলা, কত লেগে আছে। বলছে রুক্মিণীকে দিয়ে আর তুই আমার একটা নতুন ধুতি পরে নে। ও মা, দেখবেন আমাদের বাড়িতে যদি অতিথি আসে আমরা বলি না তোমারটা খুলে রেখে আমাদেরটা পরো। সুদামা পড়তে দিয়েছে, আর যেই না পড়তে দিয়েছে গো মা, পরে বলছে আর কি চাস বল? বলছে কিচ্ছু চাই না। রুক্মিণী তখন বলছে ও স্বামী, তখন থেকে দেখছি দেবো 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 করছো, আরে ও কি তোমার যেমন তেমন ভক্ত তোমার কাছে চাইবে? আর দেবো দেবো কি বলছে? দেবে তো দিয়ে দাও। যার স্ত্রী এত ভালো, না জানি স্বামী কতটা ভালো। দেবশিল্পী বিশ্বকর্মাকে ডেকে পাঠালেন, বিশ্বকর্মা যাও কি বৃন্দাবনে সুদামার জন্য একটা কুটির করে দাও, অট্টালিকা তৈরি করে দাও। সুশীলা বলছে সুশীলার জন্য স্বর্ণের অলঙ্কার সম্পূর্ণ দিয়ে সাজিয়ে দেবে, যেন আজকের পর থেকে তাদের আর কোনো অভাব না হয়। দেখো বাবা, অন্তর্যামী গোবিন্দ অন্তরে সব দিলেন, সুদামা কিছু জানতে পারলেন না। বলছে বন্ধু এবার আমি যাই। বলছি যাবি কি রে? ওই যে ধুতিটা পরে আছে সেটা তো আমার, দিয়ে যা। সুদামার মনটা খারাপ হয়ে গেছে। এখনই কত কাঁদলো সাধলো, কিনিবি কিনিবি বললো, আর সামান্য একটা ধুতি দিতে পারলো না। ও মা, ওই ধুতিটা খুলে রেখে আগের ছেঁড়া ধুতিটা সুদামা পরে নিল। অবদ্ধ, তাহলে এবার আমি আসি। বলছে যা, আবার আসিস। বলছে সুদামা বলছে বন্ধু আমায় একটু আশীর্বাদ করবি? আমি তো খোড়া, বারে বারে দ্বারকায় আসতে পারবো না, খোড়াতে খোড়াতে একটু আশীর্বাদ করে দে না। যখন তোকে দেখবার মন হবে আমি তোকে ডাকলেই যেন তোর মুখটা দেখতে পাই। আয় সুদামা, কাছে কাছে। সুদামার মস্তকে হাতটা রেখে ভগবান আশীর্বাদ করে দিলেন। শোনো সুদামা, এই দুই নয়নে তুই দেখতে পাবি না। যখন তোকে আমাকে দেখবার তোর বাসনা জাগবে, এই দুটি নয়ন মুদিত করে তুই দিব্য নয়নে আমার দর্শন পাবি। নিতাই গৌর হরি বল হরি বল। আর সুদামা বলছে বন্ধু তাহলে এবার আসি। আর যেই না আসি বলে বার হয়েছে মা, অট্টালিকা থেকে যেই না বার হয়েছে, অট্টালিকায় যত প্রজারা বাইরে ছিলেন সবাই সুদামার চরণ তুলে প্রণাম করছে। এই তুমি এক ভক্ত, আমাদের মহারাজ কাছে এসেছো ছেঁড়া বসনে, যাচ্ছও ছেঁড়া বসনে, এসেছো খালি হাতে যাচ্ছও খালি হাতে। এতদিন ধরে আমাদের মহারাজকে যতজনই এসেছে দু হাত ভরে নিয়ে গেছে। এই তুমি প্রথম যে খালি হাতে এসেছো খালি হাতে যাচ্ছ। সুদামা বলছো রে, এই জন্য ভাই কানাই তার ধুতিটা খুলে নিয়েছে। যদি নতুন ধুতিটা পরে আসতো মা, এত ভক্তরা কি সুদামাকে প্রণাম করতো? করতো না। তাই সুদামার মনে আনন্দ ধরছে না। অমনি সুদামা কি করলেন, আজ করজোরে কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ ছুটে এসছে বাবা। তো অট্টালিকার বহির্দ্বারে এসে দাঁড়িয়েছে। আর যেই না বহির্দ্বারে এসে দাঁড়িয়েছে, আজ সুদামাকে মাগো যেই না নয়নে নয়ন দিয়েছে, আজ এই দ্বারকায় নয়নে নয়ন ভক্ত ভগবানকে দেখছে। দেখো আগে ভগত ভগবানের মিলন হইল, ভক্ত